দুলাজান পেয়ে দেখলাম যে ভাইরা সব এখানে মানে স্টেশনে গিয়েছিল আমাদেরকে আনতে সব ভাইরা। তারপর ঘরে ঢুকে হয়ে গেল ছোটো মোটো একটা টি পার্টি। ঘরে ঢোকার সাথে সাথে মা চা বানিয়ে দিল, সাথে দিল সিঙ্গারা। খেতে খেতে প্ল্যানিং করলাম কিছু একটা করা যাক, যেহেতু 31st। তো রাহুল আর ভাই মিলে ফটাফট গিয়ে বাজার করে নিয়ে আসলো। এসে ওরাই সবে কাটাকাটি করে দিল, ভাই রাহুল সবাই মিলে সব কিছু এভরিথিং সব কিছু রেডি করে দিয়েছে। জাস্ট আমি বানিয়েছি, সব কিছুই রেডি করে দিয়েছে। তো এখানে ওরকম কিছু বানানো হয়নি, ফ্রাইড রাইস বানানো হয়েছে, মাংস আর স্যালাডটা স্পেশালি সাজিয়েছে রাহুল। কীরকম হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে সাজানোটা। আমার মানে মা ওরা তো কালকে চলে যাবে সকাল না হতে ওদের ট্রেন, তাই আজকে ওরা কেউই পিকনিক খায়নি। কারণ ওরা যদি এখন খেয়ে রাত জাগা থাকে তাহলে সকাল ট্রেন মিস হবে ডেফিনেটলি, তার জন্য ওরা কেউই খায়নি। আমরা শুধু ভাই বোনরা রাহুল আমরাই খেয়েছি। তো আমরা এখানে ভাত নিয়ে বসে গেছি খেতে সবাই মিলে, সব ভাই বোনরা আমরা একসাথে বসেছি খেতে। তো এখানে সবাই বসে গেছে, রাহুল সবাইকে দিচ্ছে বেড়ে বেড়ে। পাপাকেও আমাদের সাথে বসিয়েছি। পাপা যেহেতু ফ্রাইড রাইস এসব কিছু পছন্দ করে না, খায় না, তো পাপার যে ভাত ওইটা নিয়ে আমাদের সাথে একসাথে ফুর্তি করে বসেছে। মা নিয়ে আসলে এখানে তরকারি সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমরা এখানে গল্প করে ফুর্তি করে খেয়ে নিলাম। ছোটো মোটো করে পিকনিক হয়েছে, বাট অনেকই মজা হয়েছে, অনেক ফুর্তি হয়েছে। আমরা সবাই অনেক ফুর্তি করেছি। তো এই ফুর্তি করতে করতে সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের জন্য টাটা বাই বাই সবাই।